তৃণমূল জমানা যা দেয়নি আপনাকে, সেই জিনিস, সেই পূর্ণমন্ত্রী দীর্ঘদিনের রাজনীতি হওয়া সত্ত্বেও আজকে এই দল দিল, কতটা ভাল লাগছে এবং কি বলবেন? দেওয়া নেওয়াটা নিয়ে আমার তত কিছু বক্তব্য ছিল না, তাহলে পরে অত নিষ্ঠার সঙ্গে অত সিরিয়াসলি অত সময় টময় দিতাম না। সেটা মনে করেছে, আমাকে হয়তো মনে করেনি, আর যাদের দিয়েছিল তাদের যোগ্য মনে করেছিল, সেটা ব্যাপার ছিল। ব্যাপারটা হচ্ছে অসম্মান, অমর্যাদা। এটার অধিকার আমি কাউকে দিয়েছি নাকি? তারপরে ওই দলের সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে, আর এই অমর্যাদা, এইগুলো মিলিয়ে আমি সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমি আর, সেটা 20শে জুন 2023, যে আমি আর রাজনীতি করব না। যাই হোক, তারপরে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, নেতৃবৃন্দের তরফ থেকে, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এবং সেদিনের আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের তরফ থেকে আমার কাছে তারা বললেন যে আপনি কেন রাজনীতি ছাড়বেন, আপনি আসুন, আমরা আপনাকে পেতে চাই। এবং সত্যি কথা যে সম্মান এবং মর্যাদা আমি এই 2 বছর 2 মাসে পেয়েছি, কোনো শব্দ ভাষা আমার কাছে নেই তার প্রশংসা করার। দাদা, আজকে এই মন্ত্রিত্ব পাওয়া, এইটা কোথাও তৃণমূল কংগ্রেসের গালে থাপ্পড়, কি মনে করেন? না, আমি সেসব বলবো না। সেগুলো ছিল মমতা ব্যানার্জির কাছে একটা ক্রাইটেরিয়া ছিল, যে এই ক্রাইটেরিয়ার পড়তে হবে। তারপরে এরা 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 সুপারিশ করলে পাবে। তা আমি ওই সমস্ত ক্রাইটেরিয়া বোধহয় পড়তাম না, আর আমি ওই সমস্ত সুপারিশ কাউকে বলা কওয়া এসবের মধ্যে থাকতাম না। বা আমি হয়তো উনি যেটাকে যোগ্যতা মনে করেন সেই যোগ্যদের মধ্যে আমি পড়তাম না। সেটা ভালোই হয়েছে একদিকে সব মিলিয়ে। তা না হলে এটা ঈশ্বরের বরদান, যে তা না হলে পরে আমি জানি না যে আমারও 8-5 জনের মতন দশা হতো কি না। এখনও তো দপ্তর বন্টন হয়নি, বুধবার দপ্তর বন্টন হবে। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। তাপস রায়কে এতদিন যা ভূমিকা দেখে এসেছি, এবার আরও অনেক বড় চ্যালেঞ্জ, কি বলবেন? আমি বরাবরই ছোটোবেলা থেকেই আমি কর্মঠ, পরিশ্রমী, কাজ করতে ভালোবাসি, কাজ বুঝি জানিও, এটা বলে লোকে। আমায় যে দায়িত্ব দল দিয়েছে করেছি, দল দেবে করব। মুখ্যমন্ত্রী বুধবার যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বই আমি নিষ্ঠার সঙ্গে পালন করব, এবং করতে হবে আমাদের সকলকে। পশ্চিমবাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তার পুরনো গরিমায় ফিরিয়ে নিয়ে যেতে হয়। পশ্চিমবাংলা তো একেবারে ছারখার হয়ে গেছে সমস্ত ক্ষেত্রে, সেখান থেকে টেনে তুলতে হবে, ভাবা যায়। তাপস রায় ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী, এই যে যাত্রাপথটা, এটা কতটা এবড়ো খেবড়ো ছিল এবং কতটা মসৃণ হবে আগামী দিন? রাজনীতির পর তো নিশ্চয়ই কষ্ট আছে, যন্ত্রণা আছে, পরিশ্রম আছে, অনেক কিছু রয়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা তো অন্য কিছু ভেবে চিন্তা করে তো আমরা করি না, বা করিও নি। আমরা এই মানুষের, সমাজের উপকার হবে, পশ্চিমবাংলার ভালো হবে, এবং নিশ্চিতভাবে নিজে কিছু সম্মান অর্জন করব। এছাড়া তো অন্য কিছু চাহিদা কোনো কালে ছিল না, আজও নেই। তো সুতরাং সেটাই করব, আশা করি সেটা নিশ্চিতভাবে সম্মান পেয়েছি, সম্মান পাবো।